দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ড তথা শহরের নিষিদ্ধ পল্লীতে ভোররাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে এলাকারই একটি দোকানের সামনে আচমকা বোমা ফাটিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ, ভোররাতে স্নিগ্ধতা ভেঙে বোমার বিকট শব্দে তড়িঘড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, তার বাড়ির সামনে একটি দোকান রয়েছে, সেই দোকানের বাইরে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালায়। বর্তমানে গোটা এলাকাতেই ভয় এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি পৌরসভার স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিরাও সেখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। কে বা কারা এই কাণ্ড ঘটালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে দিনহাটার ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লী ও হরিজন পল্লীর বাসিন্দাদের মধ্যে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে গন্ডগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এলাকার মানুষের দাবি, এই ঘটনার জেরে হয়তো প্রতিশোধ নিতে দুষ্কৃতীরা এই বোমাবাজি চালিয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনবো। রাত্রেবেলা কালকে তো আমি আসিনি, দোকানও খুলিনি, শরীর ভালো ছিল না। সকালবেলা আসার পরে এখান থেকে একটা ফোন যায়, আসার পরে দেখি এই পরিস্থিতি। মানে কি হয়েছে? বোম ফেলাইছে একটা। কে ফেললো? না, এইটা বলতে হবে না। তুমি তো দোকানে থাকি না, আমি এখানে বাড়িতে চলে যাই। রাতে হয়েছে এই ঘটনাটা? না, সকালবেলা। ভোরবেলা এই মোটামুটি ৫:৫টার মধ্যেই ঘটনা। কটা বোম ফেটেছে? একটাই তো দেখলাম এসে। তার মধ্যে এখানে যারা সবাই ঝাড়ু টাড়ু দেয় সকালে, কিছু তো ঝাড়ু দিয়েই ফেলাই দিছে। ঠিক আছে, কোথাও কি কারোর সাথে গন্ডগোল আগে? না না না, এরকম কোনো গন্ডগোল তো নয়। বলছিলাম, দিন কয়েক আগে এখানে একটা ঝামেলা হয়েছিল, কোথাও কি মনে হচ্ছে ঝামেলার থেকে এমন হতে পারে? এটা তো বলতে হবে না, এটা তো মনে হচ্ছে কখন এরকম ঘটনা ঘটেছে? বোম ফেলেছে পাড়ার মধ্যে? কতটা আতঙ্কে আছেন আপনারা? তো ব্যবসা করেন এখানে। ব্যবসা করি, ওইটাই তো। এইবার আসলো মোটামুটি থানার থেকে একজন আসছিল, ফটো ফুটো উঠে নিয়ে গেল। আমাদের উপদেষ্টা আসলো, উনিও ফটো ফুটো করে নিয়ে গেল। পুলিশ এসেছিল? কথা হয়েছে? পুলিশের লোক পাঠিয়েছে আর কি। কথা হয়েছে? কথা হয়েছে, এখানে আমাদের সেক্রেটারি টেক্রেটারি ছিল। কি নাম আপনার? বাপি। বাপি কি? বাপি খান। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ৯ নম্বর। এখানে ঘটনাটা হয়েছিল আজ রাত, মানে রাত না, ভোরের দিকে, এই ৪:৫৫ এরকম বাজে। সবাই আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা অনেক জোরে একটা বোম ফাটানোর একটা আওয়াজ হয়, অনেক জোরে। তা সবাই আমরা লাফিয়ে উঠেছি, কি ব্যাপার হলো, কি হলো না হলো। তারপরে সকালবেলা উঠে দেখছি যে হ্যাঁ, সত্যি সত্যি বোম ফেলেছে এখানে, পুরো চারিদিকে ছড়াছড়ি, বোম ফাটিয়েছে, এরকম একটা অবস্থা। এই আর কি। কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্কে রয়েছে আমরা। মানে দেখুন, আমাদের বাড়ির মধ্যেও সবার বাচ্চা কাচ্চা আছে। এখানে যতই পোস্ট কোয়ার্টার হোক, তবুও তো মানুষ এখানে বসবাস করে। এবার কারোর দোকান ক্ষতি করলে হঠাৎ এই আজকে রাস্তায় ফেলেছে, এবার দোকানে ফেলতে পারে, কারোর বাড়িতে ফেলতে পারে, একটার জায়গায় দুটো তিনটে ফেলতে পারে। মানে মানুষের জানের মানে কোনো নিরাপত্তাই নেই বলতে গেলে। পুলিশ প্রশাসন এসেছিল, দেখে গেছে, সবকিছু করে মানে ফটো তুলে নিয়ে গেল। এখনো অবধি আর কোনো কিছুই হয়নি। আচ্ছা, এর আগেও কি কোনোদিন এমন হয়েছিল? না, এর আগে কোনোদিন বোম ফাটাফাটি হয়নি, কিন্তু একটা গন্ডগোল এই পাড়ার সাথে আর সুইপার কর্তৃর সাথে একটা গন্ডগোল ছিল। এটা মানে প্রত্যেক বছরই পুজোর সামনে আসলেই এরকম একটা গন্ডগোল হয়। এবছরও হয়েছিল। এই কদিন আগে, ৪-৫ দিন আগে আমাদের এই পোস্ট কোয়ার্টারের ছেলেদেরকে ৪-৫ জনকে মেরে একদম কেটে টেটে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে পুরো। ফুটবল খেলা হয়েছিল, আমাদের এখানে একটা মাঠ আছে, তো ফুটবল খেলা হওয়াতে ওইটা নিয়ে মারামারি, পুরো বোতল মানে বিয়ারের বোতল ভাঙি, দোকান ওই পাশের একটা দোকানও ভেঙে দিয়েছে। এই প্রচুর গন্ডগোল হয়েছিল ওটা নিয়ে। তারপরে এখান থেকে সবাই বাড়িতে যাওয়া, কাউন্সিলরের বাড়িতে যাওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে সবাই এসে দেখলো ঠেকলো, আইসিএস ছিলেন, যা সবাই এসে কথাটা বলে সবকিছু মিটিয়ে দিল। তারপরে হঠাৎ করে আজকে সকালে এরকম একটা কোথাও কি সেই ঘটনার রেস বা কিছু এরকম মনে হচ্ছে? এবার হ্যাঁ, মনে তো অবশ্যই সন্দেহ তো আমরা ওই দিকটাতেই করছি যে ওরাই হয়তো কিছু করছে। কাউন্সিলরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কাউন্সিলরের সাথে এই বিষয়ে এখন অব্দি পার্টির লোক এসেছিল, দুজন এসেছিলেন, দেখে টেকে শুনে গেলেন। এটাই এখন অব্দি আমরা কোনো কিছু এর যে কোনো একটা মীমাংসা মানে কেন হয়েছে বা কে করেছে, এটা আমরা এখন অব্দি কেউ জানতে পারছি না। এটাই আর কি। তবে দিনহাটার এই বোমাবাজির ঘটনায় নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আতঙ্ক আরো বাড়তে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। কোচবিহারের দিনহাটা থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।